ঘড়িতে বাজে সকাল 7টা। ঘুম থেকে উঠে পড়েছি আর এসে রান্নাঘরে এসে দেখি আমার মা কি করছে, রান্না করছে। মা কি রান্না করলা? ভাত হয়ে গেছে, ভাতে আলু সিদ্ধ দিয়েছি আর চাল কুমড়ো দিয়ে মটর ডাল করলাম। এখন পটলটা ভেজে দেবো। সকালবেলা খেয়ে যাবে অল্প স্বল্প, হালকা করে কিছু করে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি ছেলেকে হচ্ছে খাইয়ে দিলাম, ও ঘুমোচ্ছে এখনো, ওর বাবাও ঘুমোচ্ছে। আর আমার এত পরিমাণে ঠান্ডা লেগেছে, তার কারণ হচ্ছে কালকে ভেজা মাথাটা এইভাবে খোপা করে রেখেছিলাম, যে রেশনে গেলাম, তারপরে বাড়ি আসলাম, এসে ওই ফোনের কাজ করছিলাম, চুলটাকে ওইভাবেই রেখে দিয়েছিলাম, ভেজা ছিল। কালকে মানে রাত্রিবেলা যখন ঘুমোতে যাবো চুলটাকে বাঁধছি, দেখি পুরো ভেতরে ভেজা। তো সেই জন্য এবার চুল ছেড়ে শোয়া সম্ভব না, ওই জন্যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, সকালবেলা থেকে হাঁচি শুরু হয়ে গেছে। তো এখন বৌদি আসলো, এসে দেখা করে গেল। আর আমি মাকে বলছি, মা কী করবো তাহলে এখন? মা বলছে, যা তুই গুছিয়ে টুছিয়ে নে। তো ছেলের খাবারটা গোছাই, মানে যেটা ওকে খাইয়ে নিয়ে যাব, আর একটু নিয়ে যাব, মানে ডালিয়াটা করবো আর কি, সেটা সমস্ত কিছু করে নিই, করে তারপর আমি স্নানটা সেরে আনি, কারণ ছেলে উঠলে তখন ওর ওপর সময় দিতে হবে। আর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি কালকে রাত্রিবেলায়, বললামই তোমাদের। কিন্তু এখন তবুও যাওয়ার আগে ফাইনাল আবার কি নিচ্ছি না নিচ্ছি মনে করে আবার নিতে হবে। আর সকাল থেকে ওয়েদার কিন্তু বেশ ভালো, মানে আমি এরকম একটা ওয়েদার চেয়েছিলাম। এখন জানি না সারাদিন কি দেবে, খুব বৃষ্টি হলেও সমস্যা, আবার খুব রোদ দিলেও সমস্যা। কালকে যেমন প্রচুর বৃষ্টি হয়েছিল, কিন্তু তার আগের দিন আবার ওয়েদারটা বেশ ভালো ছিল। আর এদিকে তো সমস্ত কিছু গোছগাছ মাও করে দিচ্ছে, আমিও করে নিচ্ছি। আরেকবার চলো মাকে বলি। ও মা, এখনো সময় আছে মা, চলো। না না না, আমার বাসে গেলে খুব শরীর খারাপ করে। আমার নিজেকে নিজে মানে এখন যেটা আমি সুস্থ বোধ করছি, বাসে গেলে আমার ওই গ্যাসটা মনে হয় আমার পেট ভর্তি। এখনকার বাসে সেই হয় না, আগেকার দিনের বাসগুলোই হতো। এখন বাস কেন, ওই যে ট্যাক্সিতে গেলাম মনে আছে, টাটা সময়তে, টাটা সময় স্করপিওতে গেছিলাম, তাতেও আমার ইয়ে হয়েছে। নৈহাটিতে ছেলেকে যখন প্রসাদ খাওয়াতে গেছিলাম তখনও মায়ের খারাপ করেছে, মায়ের প্রচন্ড শরীর খারাপ। ট্রেনে আমার কিছু হয় না, কিন্তু আমার বাসে গেলেই আমার খুব কষ্ট হয়। কিন্তু আগে আমরা যখন মাসির বাড়ি যেতাম কলকাতায়, তখন কিন্তু আমরা বাসে করেও গেছি, মানে অসুবিধা হতো না। কিন্তু এখন মায়ের না গিয়ে গিয়ে বাসে না চড়ে চড়ে আরো এই অবস্থাটা হয়েছে। তবে এখন রাস্তা অনেক ভালো হয়ে গেছে। আমি যেখানে শরীর খারাপ লাগতো আমার, সেখানে আমার ঠিক হয়ে গেছে। আমার মানে 4 চাকাতে সমস্যা হতো, আমার বাসে গেলে সমস্যা হতো, পারতাম না। কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে, রাস্তা ভালো হলেও হয় না, কিন্তু মায়ের সমস্যা হয়, ওই জন্য মা যাবে না, তোমাদের তো বললামই কালকে। আর এই মা ছিল বলে এই যে তরকারি মানে তরকারি বলতে ডাল ভাত এগুলো করে নিলাম। আমি থাকলে যে কি করতাম জানি না, হয়তো যেতামই না। ঘুরু করতে হবে তো, ওঠো ওঠো উঠে আসো। বাবা নাকি? হ্যাঁ, দিদুনকে নিবা না তুমি? দিদুন যাবে না? হ্যাঁ, ও তো দিদুন যাবে না, দিদুন যাবে না, দিদুনকে নিয়ে যাবে না ঘুরতে? হ্যাঁ, আমরা ঘুরতে যাবো তো। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি, সবাই রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি। হ্যাঁ, আমার বাবা ঘুরতে যাবে, চলো বাবা। মায়ের পক্ষে এটা সম্ভব হয়, সকালবেলায় না খেয়ে বেরোবো, তাই অল্প করে ভাত, পটল ভাজা, আলু সেদ্ধ আর সাথে রয়েছে ডাল, এটাই করে দিল। আর এটা আমাদের কাছে অনেকটা, কারণ সকালবেলা খাওয়াটা ঠিক যায় না, কিন্তু ওই যে একটা দূরের পথে যাওয়া, না খেয়ে যাবো, এই জন্যই আর কি দিল করে। মা গেলাম, সাবধানে থাকবা, তালা দিয়ে দিও। চলো, এদিকে আমরা রেডি, বেরিয়ে পড়লাম। ওদিকে সবাই রয়েছে। কে? বুড়ির মা? হ্যাঁ, যাচ্ছে তো। এই যে ও রেডি। ও মা, গেলাম, টাটা, ফোন কাছে রাখবা। হ্যাঁ, তো চলো যাওয়া যাক। আর ছেলের জন্য সমস্ত কিছু, এই যে হাতে এই ব্যাগটা রয়েছে, এই ব্যাগটার মধ্যে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর আমাদের রাস্তা সে জুতোই কাদা লেগে যাওয়ার মতন অবস্থা। চলো, আজ ওয়েদারটা মেঘলা মেঘলা। হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মা সব কিছু গুছিয়ে দিয়ে দিয়েছে। জল খাওয়াতে হবে, এই করতে হবে। আমার বাবাটাকে তো দেখানোই হলো না। ও যে রাধে রাধে, হ্যাঁ, 2 হাত তুলে রাধে রাধে, 2 হাত দিয়ে তুলে রাধে রাধে দেখাও। হাত তোলো, হাত তোলো, হাত তোলো। এই যে জানো, যাও। শোনা কি চলে এসেছে? বাস চলে এসেছে? হ্যাঁ, বাস কখন চলে আসবে বলে
ওই যে দাঁড়িয়ে, মানে বাবার থেকে একবার যদি একটু মানে ইয়ে হয়, ভ্যান ভ্যান একটু হয়ে যায়। বাবার ছেলে। ওটা সরবে না। চলো আর দিলাম তো। এরপর দিলে হ্যাঁ। তো চলো আমরা এখন একটু নিচে যাই, ওদিকে সবাই রয়েছে। হ্যাঁ হ্যাঁ নিয়ে আস। বাবারে বাবারে, উপরে উঠে লাভ নেই, উপরে বাইরে হচ্ছে হাওয়া রয়েছে কিন্তু ভেতরে গরম, তো ওই জন্য বাইরে অনেকেই রয়েছে। চলো, আর এই হচ্ছে আমাদের পাঁচিল বাবার মন্দির। বাবা দাদা কই? দাদা এই যে দাদা কই? রে বাবা রে, কই দাদা কই? দাদা কই? না না, আমার এটা ধরে না, আমার এটা ধরে না। আর তুমি আমারটা নাও। তুমি দাদার সাথে টুকি টুকি করো, দাদার সাথে টুকি টুকি করো। ভুম ভুম বলেছি ঘুরতে যাব, সকাল থেকে বলে যাচ্ছে। মা বলছে কোথায় যাবি কোথায় যাবি, বলছে ড্রুম ড্রুম। বাসটা তো ছেড়ে দিয়েছে, আর বাস ছাড়ার সাথে সাথেই আমাদের কিন্তু টিফিন দিয়ে দিয়েছে। তো এখানে দুটো জলের বোতলও রয়েছে, দুটো কলা দিয়েছে, সাথে দুটো বিস্কুট, দুটো কেক, আর ছিল হচ্ছে আজওয়ান। এই ছিল আমাদের মানে বাসে ওঠার পরে টিফিন। তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে বাসে উঠে না আমার একটু কেমন কেমন যেন লাগছিল, লাগে না এরকম, মানে কেমন লাগছিল শরীরের মধ্যে। তো ও আবার স্প্রাইট কিনে এনেছিল, সাথে হজমলা কিনে এনেছিল। তবে মন্দিরে ঢোকার সাথে সাথে আমাদের সাথে এমন ঘটনা ঘটবে সত্যি আশা করিনি কোনোদিন। তো আমরা চলে এসেছি মায়াপুর ধামে, দেখতেই পাচ্ছ চূড়া এই যে। তবে এগুলো শীতের সময় আসলে বেশি ভালো হয়। এবার চলে এসেছি, কী করবো দেখো, আমরা সবাই এই যাচ্ছি, কি হারে রোদ, একদম পুরো টান টান রোদ। সমস্ত জায়গার মধ্যে এই একটা জায়গা যেখানটায় শান্তি লাগবে, মানে বেশ ছাওয়া ছাওয়া রয়েছে, ভালো লাগবে। চলো এগো নাকি? প্রচন্ড প্রচন্ড রোদ, প্রচন্ড গরম। এখানটায় এসে মানে রোদটা উঠে গেল। এতক্ষণ দেখলাম রোদটা কম ছিল, বেশ রোদ উঠে গেল, বেশ না মানে খারাপ রোদ উঠে গেল। ওদিকে যে ছেলে রয়েছে, তবে এখানে এসে একটা ক্ষতি হয়ে গেল, সেটা হচ্ছে আমার ছেলের হাতের বালাটা হাতে নেই। যখন আমরা মন্দিরের গেটে ঢুকি তখন প্রায় 5-6 জন মতো এসে আমাদের তিলক লাগাবে বলে ঘিরে ধরে। আর ঠিক ওই মুহূর্তেই আমার ছেলের হাতের বালাটা মানে খুলে নেওয়াই হয়েছে বলতে পারো, কারণ আমরা ঠিক ওই ভিড়টা কাটিয়ে যখন ভেতরে ঢুকি তখন থেকে ওর হাতে বালা নেই। কিন্তু তার আগে পর্যন্ত যখন আমরা ভিডিও করছিলাম তখনও কিন্তু ওর হাতে বালাটা রয়েছে। আমরা এই ভিডিও করি বলে এই একটা জিনিস কিন্তু প্রমাণ পাই, কিন্তু আমার বর যদি পেছন পেছন যদি ওই ভিডিওটুকু আরেকটু করতো তাহলে হয়তো এই ক্ষতিটা হতো না, বা ধরতে পারতাম যে কি হলো ব্যাপারটা। তাই এত মন খারাপ লাগলো, মানে মন্দিরে ঢোকার সাথে সাথে এমন ঘটনা ঘটলো, আর আমার ছেলেটা পুরো খালি হাতে এইভাবে সারা মন্দির ঘুরে বেড়ালো। আমার বর তো কোথাও গেল না, চুপ করে একটা গাছের গোড়াতে বসে থাকলো, আর আমরা কিন্তু ওর কাছে ব্যাগ রেখে মন্দিরগুলো ঘুরলাম। যেহেতু ওখানে ফোন অ্যালাউ নেই, ব্যাগ নিয়ে যাওয়া যেত অবশ্য, কিন্তু ফোনটা তো অ্যালাউ ছিল না, তাই তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি।
তো এখানে আমরা প্রসাদ খেতে চলে এসেছি। তো মানে প্রথমবার এরকম মায়াপুরে প্রসাদ খাবো, অনেক দিনের ইচ্ছে ছিল। তবে বিশ্বাস করবে না, প্রচণ্ড হ্যারাসমেন্ট, প্রচণ্ড মানে বাচ্চা নিয়ে তো মানে সত্যি প্রচণ্ড হ্যারাসমেন্ট হতে হয়। তো আর কি, ছেলে আমার ঘুমিয়ে পড়েছে, আর আমি মন থেকে চাইছিলাম ছেলে যেন এখন উঠে পড়ে, তাহলে ওকে আমি প্রসাদটা খাওয়াতে পারবো। আর দেখো ছেলের বাবার এত চিন্তা, ছেলের গরম লাগছে, ছেলের কষ্ট হচ্ছে, ওকে কিন্তু হাওয়া দিচ্ছে। তো আর কি, চলো দেখতে থাকো, পরে দেখা হচ্ছে। লম্বা প্রথমে বেগুনি, ভাত, ডাল, সবজি, তারপর পনিরের তরকারি, চানা পনির দিয়ে, তারপর মিষ্টান্ন ছিল। তো আমাদের প্রসাদ খাওয়া কমপ্লিট। তো কি ভিড়, কি যুদ্ধ, পুরো ঘেমে গেছি। আমার ছেলে ঘুমিয়ে পড়েছিল, তারপর ঠিক প্রসাদ খাওয়ার সময়টাই উঠে পড়েছে। তারপর ওকে খাওয়ালাম। আর এই জায়গাটা কি সুন্দর, দেখো, শান্ত নিরিবিলি, বসে থাকার মতো, রেস্ট নেওয়ার মতন জায়গা। বাবা আবার এদিকে বাবাই, এদিকে আসো 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 আসো, এই যে এই যে এই যে আসো। মানে ও আনন্দের দিশাহারা হয়ে গেছে, আর কিছুই না। ও এখন বাচ্চা কাচ্চা দেখলে ওর পেছন পেছন দৌড়াচ্ছে। চলো চলো, একটু রোদটা কমে আসছে, আমরা এখন অন্যদিকে যাচ্ছি। আর ছেলে তো বেজায় খুশি, মানে ওই হাত ছেড়ে দেবে, দেখেছো হাত টানছে, দেখেছো কেমন। পাপা আমরা ওই দিক যাবো না, চলে গেলাম আমরা। যাও, টাটা টাটা, তাড়াতাড়ি 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 বাবু, তাড়াতাড়ি 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 আসো। দেখেছো দেখেছো, ছাড়া পেয়ে ও ওর মতন হেঁটে যাচ্ছে। তাড়াতাড়ি হাত ছেড়ে দাও, ও হাত ধরে হাঁটবে না। মামা আসো আসো আসো, মামা আসো আসো আসো, তাড়াতাড়ি চলো 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 চলো, আসতে চলো। এখন আমরা যাচ্ছি ঘুরি। আর ওই যে দূরে মন্দির, আমরা মাঝে একটা মন্দিরেও গেছিলাম, মানে যেটা মিউজিয়াম আছে সেখানেও গেছিলাম। মিউজিয়ামে তো ফোন অ্যালাউ নেই, তাই জন্য আমরা ফোনটাকে রেখে গেছিলাম। ওর বাবা ছিল, ফোন অ্যালাউ নেই, ওই বাইরে যেটুকু ঘোরা ফেরা সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আর কি। চলো, রোদটা একটু কমেছে, যাই গিয়ে একটুখানি ঘুরি। ওই দেখো দেখো দেখো, ছেলের কাণ্ড দেখো। এ মা, এ কি গো, পাপা তাড়াতাড়ি, পাপা তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি হাম্বা হাম্বা দেখবো, আসো আসো। রাধে রাধে, ওই দেখো রাধে রাধে করলো, রাধে রাধে। ওর বম্মা শিখিয়েছে রাধে রাধে করা।
আমার ছেলে তো ছোট, ও তো কিছুই বোঝে না, কিন্তু আমাদের এই শুরুতে যে মন খারাপটা হচ্ছিল, কিন্তু ছেলের এই আনন্দ দেখে না সেই কষ্টটা ভুলে গেলাম। ছেলে এত খুশি হয়েছে সে আর বলার মতো না, এত দৌড়াদৌড়ি করছে, এত খেলছে, আমরা ওটা দেখে ভীষণ খুশি, কারণ ওর জন্যই তো আসা, ও ভালো থাকবে, ও একটু আনন্দ পাবে, এই জন্য। এই যে পাপা, কি খাবা, কি খাবা, কি খাবা, তুমি কি খাবা? মাম খাবে। ও তো আইসক্রিম খাবা, আইসক্রিম খাবা? আসো দিদি, চলো। ছেলেকে নিয়ে একটু পার্কে গেছিলাম, আর ওখানটায় হচ্ছে ছেলেকে একটুখানি দোলনা চড়ালাম, একটু ফটো তুললাম, ভিডিও করলাম, ছেলে খুব খুশি। আর এখন রোদটাও পড়ে আসছে, তো এখন একটুখানি ঘুরে নিই। ওখানে দাঁড়ালো তো, টোটোর জন্যে দাঁড়িয়ে থেকে থেকে অবশেষে টোটো পেলাম। এই যে এখন আমরা যাচ্ছি, আরো কিছু মানুষ ছিল, তারা হচ্ছে এগিয়ে গেছে। ওলো বলে, ওলো বলে, চশমা একটু বড় ছোট হয়েছে, হ্যাঁ একটু বড় চশমা হলে ভালো হতো। ছোট আমাদের ইচ্ছে ছিল হচ্ছে সন্ধ্যা আরতি দেখে তারপর হচ্ছে বাড়ি ফিরবো, কিন্তু একজন আছে, ওনার বাচ্চা আছে ছোট, আমার ছেলের থেকেও ছোট, বাচ্চাটা জ্বর এসছে বাবা, ওই জন্যে আমরা চলে যাব, বুঝলে। অবশ্যই বাচ্চা আগে, তাই না বলো, ওরা তো আবার হবে। আমি তো বললাম সেরকম যদি তাহলে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, বড়টারও জ্বর হয়েছে, বাচ্চাটারও জ্বর এসছে, সেটাই, ওরা প্রচুর পরে হবে, আমরা তো এসেছি এর আগে, সেই জন্য। হ্যাঁ, নাহলে তো বিষ্ণু বলছিল, নাহলে না আসলেই হতো। কিন্তু আমার ছেলে আগে বাবাটা চুরি করে নিল বাইরের থেকে, এইটাই। হ্যাঁ, আর কি বাচ্চা বল? হাত থেকে খুলে নিয়েছে, বাচ্চার হাত মেন থেকে গেটের সামনে থেকে, মেন জানেন? গেটের সামনে থেকে। মেন গেটের সামনে থেকে। হ্যাঁ, না একটা না, একটা একটা খুলেছে, একটা আছে। একটা আছে। হ্যাঁ, পুরোটাই রূপো। পাপা, ওই দেখো, ওদের পায়রা, ওদের পায়রা, শোনাই, এই যে, এই দেখো পায়রা, ওই যে, ওই দেখো, চলো আসো। বাবাই, হাত দাও, সিংহে হাত দাও না, ওকে বলছি, ওকে, কি গো, আদর করে দাও। হ্যাঁ বাবা, এদিকে আমরা চলে এসেছি গোশালাতে। বাবা দেখেছো, বাবা দেখেছো, এদিকে তোমাদের রৌনক সোনার দোলনা চড়ছে, প্রথমে ভয় পাচ্ছিল, আর এখন কিন্তু দিব্যি ভালো ধরে বসে রয়েছে। ও আবার গান গাইছে মনে হচ্ছে, গান গাইছে না? ওলে বাবলে, গান গাইছো নাকি তুমি? বাবা, ভালো লাগছে, ভালো লাগছে তোমার? নামিয়ে দাও, এবার নামিয়ে দাও, হয়ে গেছে, এবার নামতে চাইবে না, দেখো নামে উঠে বসছে, উঠে বসছে। ওকে খাওয়ালাম, ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম। তোমাদের তো বললামই যে বাচ্চাটার অসুস্থ, মানে জ্বর এসছে, তার জন্য আমরা সন্ধ্যা আরতি দেখবো না, চলে যাব। তো এখন আমরা বেরিয়ে পড়বো। এখন ওই ঘড়িতে কটা বাজে, 4টে, 4:30, 5টার মতো বাজে। তবে আমরা ঠিক করেছি বেরিয়ে পড়বো, কিন্তু সবাইকে জড়ো করতে করতে 6টা বেজে গেছিলো। বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় ওই 7:30। তো কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। তো আর মন্দিরে ঢুকিনি, বাইরে থেকে ফুচকা, ঘুগনি আর আইসক্রিম খেয়ে বেরিয়ে পড়েছিলাম। তো কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানিও। একটা অন্যরকম দিন কাটালাম, তবে ওই ছেলের বালাটা না হারালে আরেকটু হয়তো মনটা খুলে আনন্দ করতে পারতাম, এই আর কি। মনের মধ্যে একটু হলেও তো খারাপ লাগা ছিল, তাই না?
তো আমার সোনা পাপা অনেক আনন্দ করেছে, তো ছোট ছোট কিছু মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর সোনা পাপার প্রথম মায়াপুরে আসা, আবার আসবো, ইচ্ছা আছে সামনের বার শীতে আসব, তখন হয়তো আরেকটু ভালো করে ঘুরতে পারবো, কারণ এত গরমের মধ্যে একটু কষ্টই হয়েছে বলতে পারো। আর তখন মাকে কিন্তু আমি জোরপূর্বক নিয়ে আসবো, দেখো তোমরা, কারণ ইচ্ছা আছে সেই সময় দিদি আমরা সবাই মিলেই গাড়ি ভাড়া করে আসব। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।